অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মাদক বিক্রির মধ্যস্থতা বা ব্রোকারেজ, যেটাকে আমরা বলি না কেন, ডিজিটাল লেনদেন করার সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ভাবুন তো, আপনার কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া গেল না, আপনার পকেটে, ব্যাগে বা ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ 1 গ্রাম মাদকও উদ্ধার করতে পারল না, কিন্তু তাও বিচারে আপনার সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হয়ে গেল। অবাস্তব মনে হচ্ছে? না, এটি এখন বাংলাদেশের বাস্তব আইন। অনলাইনে মাদক কেনাবেচা, বিজ্ঞাপন দেওয়া, এমনকি মাদক চোরাচালানের মধ্যস্থতা বা দালালি করলেও এখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আর সবচেয়ে বড় ধাক্কাটি যেটি হলো, সেটি হচ্ছে যে এই অপরাধ প্রমাণের জন্য আপনার কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার করার কোনো প্রয়োজন নেই। আপনার ফোনের একটি চ্যাট হিস্ট্রি বা ব্রাউজার হিস্ট্রি আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে যথেষ্ট। আজকের আলোচনাতে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব যে অতি সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া ঐতিহাসিক একটি বিল, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026। এই আইনের ধারাগুলো আসলে কি, কেন এটি এত কঠোর করা হলো, আর সাধারণ নাগরিক হিসেবে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আপনার কেন এখনই সতর্ক হওয়া উচিত। প্রিয় দর্শক, আমি ফরহাদউদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, সাথে আছি আপনাদের। আর আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের উপকারে আসবে। বিস্তারিত আলোচনাটি শুনতে এবং দেখতে পাশেই থাকুন আমাদের। গত সোমবার জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ একটি ঐতিহাসিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পাশের প্রস্তাব উত্থাপন করেন। বিলটির উপর বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো এবং বিভিন্ন সংশোধনী প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা এবং বিতর্ক হয়। অবশেষে সমস্ত সংশোধনীগুলো নিষ্পত্তি করে কণ্ঠভোটে বিলটি সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়। তো এখানে নিয়ম অনুযায়ী কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এই বিলে সই করলেই এটি চূড়ান্তভাবে গেজেট আকারে প্রকাশিত হবে এবং আইনে পরিণত হবে। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, কিন্তু এই সংশোধনীর কেন প্রয়োজন পড়ল, এটার একটা প্রেক্ষাপট নিশ্চয়ই আছে। প্রত্যেকটা আইন সংশোধনের জন্য কি প্রেক্ষাপট প্রয়োজন হয়, সেই সংশোধনীতে কিন্তু সেটা উল্লেখ থাকে। বাংলাদেশ এবং বিশ্বজুড়ে মাদকের বাজার এখন আর শুধু গলির মোড়ে বা অন্ধকার গলিতে কিন্তু সীমাবদ্ধ নেই। ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ যেমন টেলিগ্রাম, সিগন্যাল, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হোম ডেলিভারির মাধ্যমে মাদক কেনাবেচা আশঙ্কাজনক হারে বাড়ছে। আগের যেই 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ছিল, সেখানে এই অনলাইন বা সাইবার অপরাধের বিষয়টি এতটা বিশদ এবং সুনির্দিষ্ট ছিল না। ফলে অপরাধীরা ডিজিটাল প্ল্যাটফর্মের ফাঁকফোকরে দিয়ে কিন্তু বেঁচে যেত। সেই শূন্যতা পূরণ করতেই এই 2026 সালের কঠোর সংশোধন। এবং এছাড়াও মাদকের প্রচুর ব্যবহার, চোরাচালান এবং এর ভয়াবহ যে ছোবল আমাদের দেশের যুব সমাজের উপর, এবং বিশেষ করে যারা মাদকাসক্ত তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে, এই বিষয়গুলোর কারণেই এই আইনটি আসলে মূলত সংশোধন করা হয়েছে। অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মাদক বিক্রির মধ্যস্থতা বা ব্রোকারেজ, যেটাকে আমরা বলি না কেন, ডিজিটাল লেনদেন করার সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখানে সবচেয়ে বৈপ্লবিক যে বিষয়টি আছে অপরাধ প্রমাণের নিয়মে। সাধারণত যে কোনো মাদক মামলায় অপরাধীকে সাজা দিতে হলে তার হেফাজত বা দখল থেকে কিন্তু তার যে দখল থেকে কিন্তু মাদক উদ্ধার করতে হয়। কিন্তু এই সংশোধিত বিলে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাইবার বা অনলাইন মাদক অপরাধ প্রমাণের জন্য অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। তাহলে অপরাধ কিভাবে প্রমাণিত হবে, এটা কোয়েশ্চেন কিন্তু রেজ করতেই পারে। এখানেই কিন্তু প্রবেশ করছে ডিজিটাল এভিডেন্স বা ডিজিটাল প্রমাণ। আপনার মোবাইলের চ্যাট মেসেজ, ভয়েস নোট বা ইমেইল
মাদক কেনাবেচার জন্য করা মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ বা অন্য যে কোনো মোবাইল ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল যে মানি ট্রান্সফারের যে ওয়েগুলো আছে বা ক্রিপ্টোকারেন্সির লেনদেনের ডিজিটাল রেকর্ড, এগুলোকে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বা ডার্ক ওয়েবে দেওয়া মাদকের বিজ্ঞাপন বা পোস্ট। মাদক চোরাচালানের উদ্দেশ্যে তৈরি করা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপের সদস্য হওয়া। ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার নিরাপত্তা আইনের সাথে এই ধারাটি সমন্বয় করে ডিজিটাল ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আদালত সরাসরি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের মতো চূড়ান্ত রায় দিতে পারবেন। এই আইন শুধু শাস্তিই বাড়ায়নি, বরং মাদক নির্মূলে কাজ করা সরকারি সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটি অনেক বেশি ক্ষমতা এবং আধুনিক পরিকাঠামো দান করেছে। কিন্তু এই বিলে নতুন যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তা হলো, এতদিন মাদকদ্রব্য কিন্তু নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ের অভিযান চালানোর সময় কোনো ভারী বা স্বয়ংক্রিয় অস্ত্র বহনের আইনি অধিকার ছিল না। অনেক সময় তারা সশস্ত্র মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হতেন। এখন থেকে এগুলা প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা ডিউটির সময় আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন, যাকে ধৃত করা হবে। ধৃত আসামিদের রাখার জন্য অধিদপ্তরের নিজস্ব হাজতখানা এবং সরকারি অস্ত্রের সুরক্ষায় নিজস্ব আধুনিক অস্ত্রাগার স্থাপনের অনুমোদন কিন্তু দেয়া হয়েছে এই বিলটিতে। তো প্রিয় দর্শক, বিমানবন্দরে, স্থলবন্দরে বা কুরিয়ার সার্ভিসে লুকিয়ে রাখা মাদক শনাক্ত করতে আন্তর্জাতিক মানের বিশেষ ডগ স্কোয়াড K9 ইউনিট গঠন করা হবে। এই সম্পর্কিত বিষয়গুলো কিন্তু আইনে আছে। যেহেতু অনলাইন মাদক অপরাধের প্রমাণ সংগ্রহ করা অত্যন্ত জটিল, তাই অধিদপ্তরের নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজের অধীনে একটি বিশেষ সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা এবং একটি অত্যাধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে। এর ফলে মোবাইল বা ল্যাপটপের ডিলিট হওয়া ডেটাও কিন্তু উদ্ধার করে আদালতে প্রমাণ হিসাবে পেশ করা সম্ভব হবে। মামলা হলেই তো আর বিচার হয় না, যদি না বিচার প্রক্রিয়া দ্রুত হয়। আমাদের দেশে হাজার হাজার মাদক মামলা বছরের পর বছর ঝুলে থাকে। এই জটিলতা দূর করতে এই সংশোধনী বিলে কিন্তু পৃথক মাদক সংক্রান্ত অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এর ফলে যেটা হবে যে মাদকের মামলাগুলো সাধারণ যেই আদালতের দীর্ঘসূত্রিতা আছে সেটা কিছুটা এড়িয়ে দ্রুততম সময়ে নিষ্পত্তি করা যাবে। অনলাইন এবং অফলাইন উভয় অপরাধের বিচার কিন্তু সুনির্দিষ্ট ট্রাইব্যুনালের মাধ্যমেই কঠোর মনিটরিংয়ে থাকবে। আর একটি বিষয় যে ডিজিটাল যে প্রমাণস্বরূপ দ্রুত যাচাই করার জন্য এই ট্রাইব্যুনালের অধীনে বিশেষায়িত সাইবার এক্সপার্টদের সহায়তা নেওয়া হবে, এখানে বলা হয়েছে এই বিলটিতে। তো আইনটি যেমন মাদক কারবারিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, তেমনি মাদক অসচেতন নাগরিকদের জন্য এটি বড় বিপদের কারণও হতে পারে যদি আমরা সতর্ক না থাকি। অনেক সময় দেখা যায় যে ডিজিটাল যুগে আমরা অজান্তেই যে কোনো জায়গায় কেউ আপনারা হয়তো কোনো কিছুতে অ্যাড হয়ে থাকেন, কোনো গ্রুপে বা কোনো কিছুতে মেসেঞ্জারে চ্যাটিং করেন বা এই সমস্ত বিষয়গুলোতে চটকদার বিজ্ঞাপনে আপনারা প্রলুব্ধ হয়ে অনেকে কিন্তু ফেঁসে যেতে পারেন। তাই অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনার ফোন বা সিম কার্ড ব্যবহার করে অন্য কেউ যেন কোনো নিষিদ্ধ সাইটে বা চ্যাটে অংশ না নেয় সেটি যেন নিশ্চিত করতে হবে। টেলিগ্রাম বা ফেসবুকে মাদক সংক্রান্ত কোনো গ্রুপে ভুলবশত যুক্ত থাকলে এখনই সেটা থেকে কিন্তু লিভ নিতে হবে। আপনার বিকাশ, নগদ, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বা অন্য যে কোনো মোবাইল মার্কেটিং অ্যাপ থেকে অপরিচিত কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন অবশ্যই করবেন না। অনেক সময় মাদক চক্র সাধারণ মানুষের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা লেনদেন করে। ডার্ক ওয়েবে অনেক সময় দেখা যায় কৌতূহলবশতও অনেক মাদকের সাইটে প্রবেশ করেন, সেটা করবেন না। আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ট্র্যাক হতে পারে, সুতরাং এই ব্যাপারে সজাগ থাকতে হবে। মাদক একটি সমাজ এবং যুব সমাজকে ধ্বংস করে দেয়, একটি জাতিকেও ধ্বংস করে দিতে পারে। তাই অনলাইনের এই নতুন মরণ যে ফাঁদ আছে সেটা রুখতে বাংলাদেশ সরকারের এই কঠোর সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। একজন আইনজীবী হিসেবে আমিও এই সব বিষয়গুলোতে একাত্মতা ঘোষণা করছি এবং এটাতে কঠোর হওয়া খুবই প্রয়োজন। এই কঠোর আইনের যেন
কোনো অপপ্রয়োগ না হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হয় সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। এই নতুন সংশোধিত আইন সম্পর্কে আপনাদের মতামত কী সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আপনি যদি মনে করেন যে এই আইন বাস্তবায়নের মাধ্যমে অনলাইন মাদক ব্যবসা শূন্যের কোটায় নেমে আসবে, সেটাও আপনারা জানাতে পারেন। আর আরেকটি বিষয় না বললেই নয় যে মাদকের বিস্তার আমাদের দেশে গ্রাম, পাড়া, মহল্লা, শুধু এখন কিন্তু শহরেই সীমাবদ্ধ নয়। ইয়াং জেনারেশনকে এত বেশি এটা বিধ্বস্ত করে ফেলছে দিন দিন, এটা একটা অ্যালার্জির মতো, এটা একটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। সুতরাং এটাকে এখনই যদি লাগাম টানা না হয় তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা সুস্থ, সবল এবং কর্মক্ষম, বুদ্ধিদীপ্ত, মেধাবী জাতি হিসাবে আমরা পাবো না আর কি। আমাদের রাষ্ট্রের পরবর্তী যারা হাল ধরবেন তাদেরকে আমরা হারিয়ে ফেলব, কারণ যারা মাদকের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের হিতাহিত জ্ঞান ওনারা হারিয়ে ফেলেন। নানান রকমের মাদকের প্রচার প্রসার এখন হচ্ছে, আগের মতো না। এখনকার মাদকের যে ধরন, এগুলো অনেক ধ্বংসাত্মক, জীবন, পরিবার সব ধ্বংস করে দেয়। মাদকের ছোঁয়ায় বা মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে নিজের জন্মদাতা বাবাকে, জন্মদাত্রী মাকে পর্যন্ত মারধর করা থেকে আরম্ভ করে হত্যা করার পর্যন্ত ঘটনা আমরা গণমাধ্যমে দেখে থাকি। তো এগুলো আসলে মোরাল ডিফেলকেশন তো বটেই, সোশ্যাল নুইসেন্স বলবো, এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুবই নেতিবাচক প্রভাব বয়ে আনবে বলে আমি মনে করি। তো এই বিলটি একটি যুগোপযোগী বিল হয়েছে আমার বিশ্বাস, এবং এটির যেন অপব্যবহার না হয়, এটি কোনো যেন কানিং ডিভাইস হিসাবে ইউজ না করা হয়, কাউকে হয়রানি করা বা কাউকে এটাতে ভিক্টিমাইজ যেন করা না হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ সবাইকে। এই সংক্রান্ত বা এই আইনগুলো নিয়ে পরবর্তীতে বা যদি কোনো আপডেট আসে আমরা অবশ্যই জানাবো। আর বরাবরের মতো আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আপনাদের সচেতনতার জন্য, সেই বিষয় নিয়ে আবার পরবর্তীতে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।